আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। সাবেক সেনা কর্মকর্তাদের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল। এদিকে ভোটের মাঠে কে কোন পথে হাঁটবে চলছে নানা হিসাব নিকাশ। জানাবো এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ শুক্রবার। এবং সর্বশেষ জানাবো বিভেদ আমাদের সর্বনাশ ডেকে আনবে বলছেন সার্জিস আলম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক সেনা কর্মকর্তাদের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল। নতুন বাংলাদেশ বিনির্মাণে দেশপ্রেমিক সাবেক সামরিক অফিসার ও সদস্য সহ বেসামরিক সব শ্রেণী পেশার মানুষের উদ্যোগে নতুন রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় নতুন দলের উদ্যোক্তাদের পক্ষে লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মেহেদী হাসান বলেন, ছাত্র জনতার ডাকে ঘটে যাওয়া ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান ছিল এক ফ্যাসিবাদ বিরোধী গণজাগরণ। প্রায় 2000 শহীদ, 30,000-এর বেশি আহত গাজী এবং অসংখ্য মানুষের আত্মত্যাগের বিনিময়ে রচিত হয়েছিল বাংলাদেশ একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্রের স্বপ্ন। তবে গভীর দুঃখ ও উদ্বেগের সঙ্গে আমরা লক্ষ্য করছি, এই বিপ্লবের মূল চেতনা আজ হুমকির মুখে। অন্তর্বর্তীকালীন সরকার অভ্যন্তরীণ ও বহিঃ চাপের মধ্যে পড়ে জুলাইয়ের অঙ্গীকার থেকে অনেকটাই বিচ্যুত। ভোটের মাঠে কে কোন পথে হাঁটবে চলছে নানা হিসাব নিকাশ। দেশের রাজনীতি আগামী জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে নয়া মেরুকরণের পথে হাঁটতে শুরু করেছে। দলের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত হওয়ার পর এখন দৃশ্যপটে নেই আওয়ামী লীগ। তাই এখন রাজনৈতিক শক্তিগুলো ভোটের মাঠের সুবিধা নিশ্চিত করতে কে কোন পথে হাঁটবে, কে কাকে পাশে টানবে, এ নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। এ নিয়ে রাজনীতির পালে নানামুখী হাওয়া বইছে, জানান দিচ্ছে নতুন মেরুকরণের আভাস। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, মাঠের ও ভোটের রাজনীতিতে বিএনপি এখন দেশের অপ্রতিদ্বন্দ্বী জায়গায় রয়েছে। জামায়াত ইসলামী ও নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যে আপাতত দ্বন্দ্ব দেখা গেলেও কতদূর যাবে তা পরিস্থিতি বলে দেবে। এবি পার্টির সঙ্গে এনসিপি সহ বেশ কয়েকটি দলের হতে পারে অ্যালায়েন্স, আবার বিএনপির কাছে টানতে পারে তাদের। অন্যদিকে ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি ইসলামপন্থী দলের মধ্যেও নির্বাচনের সমঝোতা হওয়ার সম্ভাবনা রয়েছে। বাম ঘরানার অথবা সেকুলার ঘরানার রাজনৈতিক দলের মধ্যে একটা ঐক্য তৈরি হতে পারে। সবার উদ্দেশ্য ক্ষমতা ভাগাভাগি, দর কষাকষিতে ভোটের আগে শক্তিশালী অবস্থান। আর এ লক্ষ্যে শিগগিরই পর্দার আড়ালে অনেক কিছু ঘটবে, যার প্রাথমিক তৎপরতা এখনই শুরু হয়েছে। তবে চলমান পরিস্থিতিতে নির্বাচনের রোডম্যাপ নিয়ে অন্তর্বর্তী সরকারের উপর রাজনৈতিক দলগুলোর চাপ আরো বাড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, নিবন্ধন স্থগিতের পর থেকে 71-এর মহান মুক্তিযুদ্ধ, 24-এর গণঅভ্যুত্থান নিয়ে বিএনপি ও এনসিপির অবস্থান এখন অভিন্ন। সেক্ষেত্রে বিএনপির সঙ্গে এনসিপির জোট গঠন নিয়েও রয়েছে নানা গুঞ্জন। সম্প্রতি আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করা এবং জুলাইয়ের ঘোষণাপত্র জারি করার দাবিতে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আপত্তিকর স্লোগান নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমালোচনা দেখা যায়। লক্ষ্মীপুরে এক সভায় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, শাহবাগ ও যমুনার সামনে নিয়মতান্ত্রিক আন্দোলন হতে পারত, কিন্তু সেই শাহবাগে যদি জাতীয় সঙ্গীত গাওয়ার ক্ষেত্রে বাধা আসে, বিএনপিকে কেউ কেউ ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে চায়, কেউ যদি বলে স্লোগান গোলাম আজমের বাংলায়, এই কথাগুলো আমাদের মনের মধ্যে দাগ কাটে। এটা হয় না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করেছি, তাহলে কেন, কি কারণে শাহবাগে কারো কারো উপস্থিতিতে এই ধরনের স্লোগান হয়? তখন বুঝতে হবে কে কি চায়, কাদের মধ্যে দেশপ্রেম আছে। এটা বিচার বিশ্লেষণের সময় কিন্তু এখন। যদিও এ নিয়ে আগেই নিজেদের অবস্থান জানায় এনসিপি, দলটি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, এনসিপির কোনো সদস্য সাম্প্রতিক আন্দোলনে দলীয় স্লোগান কিংবা এই জনপদের মানুষের সংগ্রাম ও ইতিহাস বিরোধী কোনো স্লোগান দেয়নি। ফলে যেসব আপত্তিকর স্লোগান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে, তার দায় দায়িত্ব সংশ্লিষ্ট পক্ষকে বহন করতে হবে। বাংলাদেশের মানুষের ঐতিহাসিক সংগ্রামের অধ্যায় তথা 1947, 1971 ও 2024 সালে যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা বাংলাদেশের রাজনীতি করার পূর্ব শর্ত বলে এনসিপি মনে করে। মঙ্গলবারও এক সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, 71-কে অস্বীকার করে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ নেই। 71 আমাদের ভিত্তিমূল, আমরা 24-এ সেটা রিক্লেইম করেছি। এই ভিত্তিমূল আমাদের থাকতে হবে। যদি কোনো গোষ্ঠী বা কোনো পক্ষ 71-কে বাইপাস করে রাজনীতি করতে চায়, তাদের রাজনীতিটা বুমেরাং হবে। তিনি বলেন, আমাদের জাতীয় সঙ্গীত আমরা মনে প্রাণে বিশ্বাস করি। যারা জাতীয় সঙ্গীতের প্রতি অবমাননা করছেন, বুঝে না বুঝে, আমরা তাদের বলবো, বাংলাদেশের গণমানুষের যে রাজনীতি
রাজনীতি ও আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে সেখানে অংশগ্রহণ করে আপনাদের মূলধারার রাজনীতিতে আসা উচিত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণঅভ্যুত্থান এই দুই ইস্যুতে বিএনপির যে অবস্থান তা নতুন নয়, তবে এনসিপির অবস্থান তাদের কাছে নতুন মনে হয়েছে। এর কারণ হতে পারে জন আকাঙ্ক্ষাকে দলটি বুঝতে পেরেছে, আরেকটি হতে পারে যেহেতু আওয়ামী লীগ ভোটে অংশ নিতে পারবে না, এজন্য দলটির ভোট টানার বিষয় থাকতে পারে। বিশ্লেষকদের পর্যবেক্ষণ, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। এনসিপির সঙ্গে জামায়াতের একটা বিরোধ আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে, কিন্তু ভবিষ্যতে তা নাও থাকতে পারে। তবে নতুন বাস্তবতায় বিএনপির সঙ্গে জামায়াতের এক জোট হওয়ার সম্ভাবনা নেই। ইসলামী দলগুলো একটি নির্বাচন সমঝোতায় যেতে পারে, সেক্ষেত্রে এনসিপির অবস্থান কি হবে তা এখনো অস্পষ্ট। সবকিছু নির্ভর করছে নির্বাচনের তফসিল ঘোষণার উপর, কারণ নির্বাচন নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। দ্রুত নির্বাচনী রোডম্যাপ আদায়ে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর চাপ সামনে আরো বাড়বে। আবার এখনো জামায়াত নিবন্ধন ফিরে পায়নি, আর এনসিপি নিবন্ধন নেই, তাও কিন্তু বাস্তবতা। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুবুল্লাহ মনে করেন, যে ধরনের স্লোগান জামায়াত ও শিবিরের ছেলেরা দিয়েছে, এসব স্লোগান তো বাংলাদেশের মানুষ এখনো গ্রহণ করতে প্রস্তুত নয়। এই ধরনের স্লোগান দেশের মানুষ কেন গ্রহণ করবে? তাদের তো অস্বীকার করা উচিত নয় যে ৭১ সালে তারা বাংলাদেশের সৃষ্টিকে বিরোধিতা করেছিল। সেটার জন্য তাদের অনুতাপ প্রকাশ করা উচিত, তাদের ক্ষমা চাওয়া উচিত। সেটা না করে তারা এই রাস্তার কাছে যাচ্ছে। আরেকটা মেরুকরণ আর কি হবে? আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করা হয়েছে, নিবন্ধন হয়তো বাতিল করা হবে, ভোটে হয়তো অংশগ্রহণ করতে পারবে না। এখন বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি ও ৩ দল প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, আবার এর মধ্যে ২ দল একসঙ্গে ফ্রন্ট করতে পারে। আর তারেক রহমান তো আগেই বলেছেন, জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতা গেলে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত সব দলকে নিয়ে সরকার গঠন করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, শেষ পর্যন্ত ইসলামপন্থীরা এক লাইনে চলে আসবে, অথবা বিরোধী দল হওয়ার জন্য ইসলামপন্থীরা এক ধারায় ঐক্যবদ্ধ হতে পারে নির্বাচনের আগে। আবার যারা বৈষম্য বিরোধী আছে তাদের থেকে যেসব দল বেরোচ্ছে তাদের মধ্যে একটা ঐক্য হতে পারে, এটা একটা ধারা হতে পারে। আর যারা ইতোমধ্যে ফ্যাসিবাদের সঙ্গে ছিল না, কিন্তু বাম ঘরানার অথবা সেকুলার ঘরানা, তাদের মধ্যেও একটা ঐক্য তৈরি হতে পারে। তবে এই অবস্থায় বিএনপির বিপরীতে বিকল্প কোনো শক্তি বা ধারা তৈরি হতে সময় লাগবে। এজন্য মনে হচ্ছে, স্বাভাবিকভাবে যদি বিশ্লেষণ করি, বিএনপি একছত্র ব্যাপক সমর্থন নিয়ে আগামী নির্বাচনে আবির্ভূত হবে। এনসিপি যুব উইং জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ শুক্রবার। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থানে তরুণদের একটি বড় অংশের সম্পৃক্ততা ছিল। তরুণদের হাত ধরে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। নাসির উদ্দিন পাটোয়ারি আরো বলেন, আমরা দল ঘোষণার পর ৬৪ জেলায় প্রত্যেকটি জায়গায় মানুষের সঙ্গে কথা বলেছি। বাংলাদেশকে একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য নতুন যুব সংগঠন কিভাবে আত্মপ্রকাশ করতে পারে সে বিষয়ে বিশদ আলাপ আলোচনার পর আমরা একটি পর্যায়ে এসেছি। কিছুদিনের মধ্যে জাতীয় যুব শক্তি বাংলাদেশের মানুষের সামনে হাজির হবে। এটি হবে জাতীয় নাগরিক পার্টির যুব উইং। এজন্য আগামী শুক্রবার বিকাল ৩টায় গুলিস্তানের শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউয়ে একটি বড় অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই মুহূর্তে বাংলাদেশের সামনে এমন একটি সুযোগ এসেছে যা সে কোনো দেশের জন্য ১০০ বা ২০০ বছর একবার আসে। তাই তরুণদের ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের ভাগ্যের চাকা ঘোরাতে চাইলে যুব ফোর্সের কোনো বিকল্প নেই। আমাদের প্রত্যাশা, জাতীয় নাগরিক পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তি বাংলাদেশকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবে। বিভেদ আমাদের সর্বনাশ ডেকে আনবে, বলছেন সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, খুনি সন্ত্রাসী লীগ নিষিদ্ধের মতো একটা ঐতিহাসিক ঘটনার পরে আমাদের সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। আমাদের বিভেদ কেবল গণহত্যাকারীদের শক্তিশালী করবে না, বরং আমাদের সর্বনাশ ডেকে আনবে। ফেসবুক আইডিতে সার্জিস আরো লেখেন, আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে ছিলাম বলেই চুপা আওয়ামী প্রেমীরা বাধা দেওয়ার সাহস করতে পারেনি, কিন্তু তাদের গোপন চেষ্টা অবশ্যই অব্যাহত আছে। আমাদের দাবির আংশিক বাস্তবায়ন হয়েছে, পূর্ণ বাস্তবায়নের পূর্ব পর্যন্ত যে কোনো বিভেদ আমাদের দাবি বাস্তবায়নের অন্তরায় হয়ে দাঁড়াবে। তিনি লেখেন, জাতির এই জরুরি ঐক্যের মুহূর্তে জুলাইয়ের মহান ঐক্য যেন কোনো ইকুয়েশনেই আমরা বিনষ্ট না করি। অস্তিত্বের এই লড়াইয়ের চেয়ে অন্য কোনো কিছুর প্রায়োরিটি যেন কখনোই বেশি না হয়, অন্যথায় ইতিহাস ও জনতার আদালতে দোষী হিসেবে সেই নামগুলো আজীবন লেখা থাকবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।